হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা এক্সপ্লেন করব দ্য উইচার সিজন 2 এর এপিসোড নাম্বার 8, মানে লাস্ট এপিসোড। তো আগের এপিসোডে আমরা দেখতে পেয়েছিলাম গ্যারাল জাস্কারকে মুক্ত করেছে, আর পরে সে তার বন্ধুদের সাথে মিলে ইয়ানিফার থেকে সিরিকে উদ্ধারও করেছে। এদিকে এলফদের যেই বাচ্চা হয়েছিল সেটাকে কেউ একজন মেরে ফেলেছে, আর একদম লাস্টে আমরা দেখতে পেয়েছিলাম সেই ডেথলেস মাদার মুক্ত হয়ে সিরির মধ্যে ঢুকে গিয়েছে। তো শুরু করার আগে বলবো, প্লিজ যারা এখনও ভিডিওটা লাইক করেননি তারা এখনই একটা লাইক করুন, আর এমনই ওয়েব সিরিজের এক্সপ্লেনেশনের জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর হ্যাঁ, সবচেয়ে ইম্পর্টেন্ট, যদি আপনাদের কোনো রিকোয়েস্ট থাকে সেটা কমেন্ট বক্সে লিখবেন, আর আমি সম্পূর্ণ ট্রাই করব সেগুলোকে জলদি করে আপলোড করতে। সো চলুন শুরু করি আজকের ভিডিও। তো এই এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই গ্যারাল ইয়ানিফারকে নিয়ে সোজা কেয়ারমোরেম আসে, কারণ গ্যারাল্ডের বন্ধুরাও সিরিকে নিয়ে কেয়ারমোরেমেই সেভ রেখেছে। আর এখানে আসার সময় ইয়ানিফার গ্যারাল্ডের কাছে অনেকবার মাপ চেয়েছে, কিন্তু গ্যারাল তাকে একদমই মাফ করবে না, কারণ সেই ডেথলেস মাদার সিরির বডির উপরে ফুললি কন্ট্রোল নিয়ে তাকে সেই দুনিয়ায় পাঠিয়ে দিয়েছে যেখানে সে সবসময় থাকতে চাইতো, মানে তার ফ্যামিলির সাথে। আর তাদের সবাইকে জীবিত দেখতে পেয়ে সিরি অনেক খুশি হয়। আর এখন এখানে সিরির এঙ্গেজমেন্টের প্রিপারেশন চলছে, আর সিরিকে তার ঘর থেকে আনা দায়িত্ব রানী ক্যালেন্থিয়া মসেককে দিয়েছে। কিন্তু এদিকে আমরা কেয়ারমোরেমে সিরিকে দেখতে পাই দুইটা উইচারকে মারছে, তাও আবার যখন তারা ঘুমাচ্ছিল। এরপর সে যখনই ভেসেমিরকে মারবে তখন সেখানে গ্যারাল চলে আসে, আর তাকে দেখতে পেয়ে সিরি এমন একটা ভাব নেয় যেন সে কিছুই জানে না। আর যখনই সে সুযোগ পায় তখন সে গ্যারাল্ডের উপরে হামলা করে সেখান থেকে পালিয়ে যায়। এখন এগুলো দেখতে পেয়ে সমস্ত উইচার তাদের পোষণ খেয়ে সিরিকে মারতে ফুললি রেডি হয়, বিশেষ করে ভেসেমির, কারণ সে উইচারদের ধ্বংস দেখতে পেয়ে এখন ফুললি আউট অফ কন্ট্রোল হয়ে গেছে। তখন ভেসেমির গ্যারালকে বলে, যেভাবে তুমি অ্যাস্কেলকে মেরেছিলে, মানে পরিস্থিতির শিকার হয়ে, এই জন্য আবারও পরিস্থিতি বলে তোমাকে এখন সিরিকে মারতে হবে। আর যদি সে ইচ্ছা করেই সুযোগটা হারিয়ে ফেলে তাহলে সেটা তার জন্য একেবারেই ভালো কিছু হবে না। আর অন্যদিকে ইয়ানিফার জ্যাস্কারকে উঠিয়ে বলে সবাইকে গিয়ে ওয়ার্ন করো, আর সে জ্যাস্কারকে একটা পাথরও দেয়, যেটা সে গ্যারালকে দিলে গ্যারাল সব কিছু বুঝতে পারবে, আর সে এখানে থেকে পোষণ বানাবে, যাতে করে যত দ্রুত সম্ভব সিরির থেকে সেই ডেথলেস মাদারকে বের করা যায়। অন্যদিকে ফ্রান্সাসিয়া, যে কিনা বাচ্চা মারার দুঃখে আছে, তার কাছে তারা এসে সমস্ত সত্যি কথা বলে দেয় যে তাদের একমাত্র লক্ষ্য সিরিকে ধরা। এখন এটার পেছনে উদ্দেশ্যটা কি সেটা এখন পর্যন্ত সেও জানে না, কিন্তু ফ্রান্সাসিয়া বলে যেহেতু তারা এলফ তাই মানুষ তাদের ঘৃণা করে, তাই সে তার কিছু লোকজন নিয়ে সোজা রিন্ডিয়া চলে আসে। আর তার একমাত্র উদ্দেশ্য কিছু লোক থেকে বদলা নেয়া, কারণ এখন তার মনে হয় রিন্ডিয়ার লোকই তার বাচ্চাকে মেরে ফেলেছে, আর তাই সে এটার বদলা নেবেই। আর আমরা এমনটা দেখতেও পাই, সে রিন্ডিয়া পৌঁছেই সমস্ত বাচ্চা মেরে ফেলে। মানে একদিকে ফ্রান্সাসিয়া তার লোকদের সাথে মিলে নেলফগার্ডের হয়েই কাজ করছে, কিন্তু তার রাগ ও দুঃখের জন্য এখন যুদ্ধটা সে নিজের করে নিয়েছে। এরপরে রাতের বেলা তার লোকেরা স্টেটকেও ধরে আনে, যে কিনা সেখান দিয়েই যাচ্ছিল। আর যখনই তাকে মারতে বলা হয় তখন স্টেট তাদের সিরির কথা বলে, আর সেই সাথে এল্ডার ব্লাডেরও। আর এটা শুনতে পেয়ে সমস্ত এলফরা একেবারেই শক হয়ে যায়, কারণ এক হিসাবে সিরি তাদের সমস্ত এলফদের রানী, যাকে পৃথিবীতে পাঠানোর একমাত্র উদ্দেশ্য শুধু এলফদের বাদ দিয়ে আর সবাইকে শেষ করে দেয়া। এখানে এই কথাটা সেই প্যাঁচাও শুনতে পায়, আর সে জলদি করে এই খবরটা তার মালিককে দিতে চলে যায়, কারণ এখন তার কাছে সমস্ত খবর আছে যে আসলে সবাই কেন শুধু সিরিকেই খুঁজছে। আসলে এই প্যাঁচাটার নাম ফিলিপা, আর সামনের সিজনে এই প্যাঁচার রোল খুবই ইম্পর্টেন্ট হবে। এদিকে বাচ্চাটা মারার দোষ কাহির নিজের উপর নিয়ে নিয়েছে, মানে পুরো সিচুয়েশন এখন সে কন্ট্রোল করে নেবে। এখন প্রথমে বিগর ব্যাপারটা একদমই ঠিক মনে হয় না, কিন্তু সে যেটা করছে এতে করে ভারসাম্য নষ্ট হয়নি, বরং সম্পূর্ণ তাদের কন্ট্রোলে আসে। কিন্তু লাস্টের টুইস্টটা একটু ভিন্নই ছিল, কারণ কিং এমির আসার পরে তাদের দুজনকে বন্দি করা হয়। কারণ এই সমস্ত প্ল্যানিং ছিল কিং এমিরের, কারণ সে ভালো করেই জানে যে বাচ্চাটা কোরবানি দেওয়া কত বড় সিদ্ধান্ত, আর তাকে দিয়ে কত বড় যুদ্ধ করা যাবে। আফটার অল সে সিরির বাবা, আর এখন সে তার মেয়েকে তার কাছে চায়, আর তাকে পাওয়ার জন্য সে কী করবে সেটার ইনফরমেশন আপাতত আমাদের এই সিজনে দেয়া হয়নি। এদিকে সিরি তার স্বপ্নে অনেক খুশি, আর সে কোনোভাবেই চায় না এই দুনিয়া ছাড়তে, কারণ সেই ডেথলেস মাদার তাকে এমন এমন স্বপ্ন দেখায়, বিশেষ করে তার বাবা মার, যাতে করে সে চিন্তায় পড়ে যায় আর সে আরও ইমোশনাল হয়ে যায়। এই জন্য সিরি কোনোভাবেই চায় না এই দুনিয়া ছাড়তে। এদিকে বারবার গ্যারাল তাকে গিয়ে আটকাচ্ছিল, এরপর সে তার মোকাবেলা করে, আর সেখানে সমস্ত উইচারও চলে আসে, আর একটু পরে জ্যাস্কারও আসে। কিন্তু অবস্থা খারাপ দেখতে পেয়ে জ্যাস্কার লুকিয়ে পড়ে, কারণ সিরি চিৎকার করে কেয়ারমোরেমের পুরনো সেই গাছটা ফেলে দেয়, যেটা দিয়েই ব্ল্যাক ক্রিস্টাল বেরোতো, আর এতদিন এটা সেফ জায়গায় ছিল। তবে এটাকে ভাঙার পরে সে একটা পোর্টাল ওপেন করে, সেখান থেকে 3টা মনস্টার বেরিয়ে আসে, আর তারা অনেকগুলো উইচার মেরে ফেলে। এই জন্য আবারও ওসেমিরের টেম্পার হাই হয়ে যায়, আর সে সিরিকে মারতেও আসে, কিন্তু উইচার তাকে আটকে বলে তার মোকাবেলা সেই করবে। এরপর সেই পোর্টাল দিয়ে আরও একটা মনস্টার বেরিয়ে আসে, কিন্তু একটু পরে উইচার সেটা মেরে ফেলে। এদিকে তখনই ওসেমির সিরিকে মারার একটা সুযোগ পায়, আর সে তার পেটের মধ্যে ছুরিও ঢুকায়। তবে ছুরি দিয়ে আঘাত করার পরেও সিরির কিছুই হয় না, কারণ সেই ডেথলেস মাদার
তার ক্ষত আবারও সারিয়ে দেয়। এদিকে তখন জ্যাস্কার বুঝতে পারে আসলে এই পাথর মানুষের ঘৃণা কমায়। এখন তাদের এটা একদমই দরকার নেই, কারণ তাদের মনে যেই ঘৃণা আছে যদি তারা সেটা বাদ দিয়ে দেয় তাহলে এই ডেথলেস মাদার তাদের কোনো ক্ষতি তো করতে পারবেই না, বরং সেও দুর্বল হয়ে যাবে। এরপরে এখানে এসে ইয়ানিফার শেষ গেমটা খেলে, তাও আবার নিজেকে স্যাক্রিফাইস করে, মানে সে নিজেকে মারবে, তাও আবার তখন যখন সিরি তার শরীরে কন্ট্রোল নিয়ে নিবে, এতে করে দুজনই মরবে। আর সেটার রেজাল্ট আমরা দেখতেও পারি, মানে সিরি তার স্বপ্ন থেকে বের হয়ে সোজা চলে আসে উইচারদের কাছে। এরপরে উইচার তাকে বলে যাতে সে আবারও একটা পোর্টাল খুলে আর সেইটা দিয়ে ইয়ানিফারকে নিয়ে তাকেও সেভ করে ফেলবে। কিন্তু পোর্টাল খুলে তারা তিনজন এমন একটা গ্রহে চলে আসে যেখানে হর্সম্যান সিরির পাওয়ার বুঝতে পেরে এখন তার দিকে আসছে। এদিকে ইয়ানিফারের থেকেও সেই ডেথলেস মাদার বেরিয়ে যায় আর সে ঢুকে পড়ে হর্সম্যানদের একজনের মধ্যে। মানে এইটাই তার প্ল্যান ছিল যে সিরিকে দিয়ে পোর্টাল ওপেন করে সে আবারও তার নিজের শহরে ব্যাক করবে। এরপর সিরি জলদি করে পোর্টাল বন্ধ করে আর সব কিছু আবারও নর্মাল হয়ে যায়। তবে সিরি ভালো করেই জানে সে যেই ছিল সে তার পিছু ছাড়বে না। আর এদিকে ইয়ানিফারও সম্পূর্ণ ঠিক, আর সে কোয়েনের উপর তার জাদুর প্রয়োগ করে বুঝতে পারে সে আবারও তার শক্তি ফিরে পেয়েছে। এদিকে ভসিমির তার এতটা রেগে যাওয়ার জন্য গ্যারাল্টের কাছে মাপ চায়, আর সে খুব ভালো করে বুঝতে পারে সে টোটালি রং ছিল। এরপরে ইয়ানিফার গ্যারাল্টের সামনে প্রমিস করে এখন থেকে সে কোনোভাবেই সিরির ক্ষতি হতে দিবে না, বরং সে তাকে ট্রেনিং করাবে যাতে করে সিরির শক্তিশালী যোদ্ধা হতে পারে। আর গ্যারাল্টও সিরির ট্রেনিংয়ের জন্য ইয়ানিফারকে চুজ করে। কিন্তু গ্যারাল্ট এখনও বুঝতে পারছে না যে নেলফগার্ডের লোকেরা সিরির রহস্য কিভাবে জানলো। সেটা আমি অলরেডি বলে দিয়েছি, মানে নেলফগার্ডের কিং সে হচ্ছে সিরির বাবা, আর সে সিরির ছোটবেলা থেকেই সিরির পাওয়ার সম্পর্কে জানতো, আর সে তাকে আবারও ব্যাক পেতে যেই কোনো কিছু করতে পারে। এদিকে ব্রাদারহুড আর সমস্ত জাদুকররা প্ল্যানিং করছে কিভাবে কিং ভাসিমিরকে হারাবে আর কিভাবে সিরিকে পাবে, কারণ তাদের সবাইকে যারা সিরিকে জানে আর যারা তাকে প্রোটেক্ট করছে তাদের পেছনে লাগিয়ে দেওয়া হয়েছে। যার মানে সিজন 3-তে খেলাটা আরও জমে উঠবে, কারণ সমস্ত পাওয়ার শুধুমাত্র সিরিকে চায়। মানে এদিকে সিরির বাবাও সিরিকে চায়, ডেথলেস মাদারও সিরিকে চায়, সেই প্যাঁচা সিরিকে চায়, জাদুকররাও সিরিকে চায়, আর কিং ভাসিমিরও সিরিকে চায়। তো এখন সিরির কি হবে আর গ্যারাল্ডো ইয়ানিফার মিলে সিরিকে সেভ করতে পারবে কিনা সেটা আমরা জানতে পারবো সিজন 3-তে, কারণ এখন এই এপিসোড মানে দ্য উইচার সিজন 2-এর এপিসোড নাম্বার 8 এখানেই শেষ হয়ে যায়। তো কমেন্ট করে জানান কেমন লাগলো দ্য উইচার সিজন 2-এর স্টোরি। আর যারা এখনও ভিডিওটা লাইক করেননি তারা প্লিজ একটা লাইক করুন। এমনই ওয়েব সিরিজের জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। আর যারা এখনও আগের ভিডিওগুলো দেখেননি তারা ডেসক্রিপশন অথবা ফার্স্ট কমেন্ট চেক করতে পারেন। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টিল দেন, বাই বাই।